এই যে আপনারা এই যে অনলাইনে আসছেন বিয়ের জন্য পাত্র খুঁজতেছেন, আগে পরে কি বিয়ে শাদী করছিলেন? জি করেছি, আমাদের ডিভোর্স হয়েছে। মানে আগে বিয়ে করছেন, ডিভোর্স হয়ে গেছে? জি। সন্তানাদি আছে ওই ঘরে? না না। আপনার কি সন্তানাদি আছে নাকি? না। মানে কারো ঘরে কোনো সন্তানাদি নাই, এখন নতুন করে পাত্র খুঁজতেছেন? জি। তা আপনারা অনলাইনে আসলেন কেন? ঘটকের মাধ্যমে কি পাত্র দেখছেন? দেখছি, কিন্তু ঘটকও দেখছি, কিন্তু অনলাইনে সবচেয়ে ভালো হয়। ভালো মনের মানুষ যদি আমরা পাই তাহলে আমরা বিয়ে করে নিব। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা মানে অনলাইনে আসছেন যে এখানে অনেক পাত্র, আসলে বিভিন্ন রকমের পাত্র থাকে, হ্যাঁ হ্যাঁ, জেনে শুনে তো বিয়ে করবে, এই তো? জি। কারণ আমরা অনেক গরিব মানুষ, আমাদের দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, কিছু নাই, আমরা যৌতুক দিতে পারবো না। এই জন্যই সরাসরি, এখন তো মিডিয়ার যুগ, এখন তো এই অনলাইনের মাধ্যমে পাত্রপাত্রী অনেকেই চায়, অনেকে গরিব মেয়েও দেখে বিয়ে করে, এই মানে জন্য আমরা। অনলাইনে এখন দেখা যায় কি সবাই তো অনলাইন ইউজ করে, জি সেই ক্ষেত্রে হচ্ছে যে জেনে শুনে ভালো পাত্র পাওয়া যাবে, এই জন্য আসছেন এখানে। জি। জি। আচ্ছা, এখন মনে করেন কি ধরনের পাত্র খুঁজতেছেন? মানে একটু বয়সের সমস্যা আছে? না, আমাদের সেম একটু বয়স হলে ভালো হয়, কিন্তু এখন দেখা যায় কি যে বিয়ে শাদী হয়েছে, মনে করেন বউ চলে গেছে বা বউ মারা গেছে, এরকম হলে সমস্যা আছে? না, এরকম হলে সমস্যা নেই। আসলে মোটামুটি একটু বয়সের সমস্যা নেই? না। আসলে সবচেয়ে বড় কথা, একটা কেয়ারিং হাজবেন্ডের দরকার, একটু বয়স হোক সমস্যা নাই, আর হচ্ছে যেন বউ না থাকে এরকম। আচ্ছা, আপনি বলতেছেন যে বউ না থাকে। জি। জি এখন বিষয়টা কি শুনেন, জিনিসটা হচ্ছে আপনি তো বলছেন যে বউ না থাকে, কিন্তু আপনাদের তো একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, সেই ক্ষেত্রে কোনো অবিবাহিত পুরুষকে আপনাদের বিয়ে করবে? তা তো করবেই না, না, আপনি বলেন সেটা কি করবে? না, সেটা করবে না। আমি বিবাহিত হোক, কিন্তু বউ না থাকলেই হবে। আচ্ছা আচ্ছা, বউ বুঝতে পারছি। মারা যায়, মানে আপনারা যেটা বলতেছেন যে বিবাহিত হোক সমস্যা নাই, কিন্তু বউ মারা গেছে, বউ চলে গেছে, এরকম জি। কিন্তু অনেক থাকে। হ্যাঁ হ্যাঁ, ওরকম। সেই ধরনের পাত্র আপনারা খুঁজতেছেন? জি। আচ্ছা, বুঝতে পারছি। এখন বিয়ের পরে দেখা যায় পাত্রপক্ষের অনেক সময় অনেক কিছু ডিমান্ড থাকে, ছোটখাটো ডিমান্ড, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, এরকম ডিমান্ড থাকলে দিতে পারবেন? না, আমরা গরিব। আমরা গরিব দেখেই তো আমরা একটু অনলাইনে আসছি, যেন ভালো কোনো ছেলে যদি দয়া করে আমাদের বিয়ে করে বিয়ে করে, তাহলে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আর আপনারা বলতেছেন যে অনলাইন আসার কারণ হচ্ছে আপনারা দিতে পারবেন না কিছু, কি? জি জি। এখন জেনে শুনে যদি আপনাদেরকেও বিয়ে করতে চায় তাহলে হচ্ছে আপনারা বিয়ে করবেন। জি। ঠিক আছে। এখন অনেক সময় প্রবাসী ভাইরা আছে অনেকদিন বিদেশ থেকে, হ্যাঁ, দীর্ঘদিন একটু বয়স বেশি হয়ে যায়, জি। তো এইরকম পাত্র হলে কি বিয়ে শাদী করবেন কিনা? হ্যাঁ, করব। সমস্যা নাই? না, আমাদের কোনো মানে সমস্যা নেই। দেশি হোক বিদেশি হোক সমস্যা নাই, বয়স না। একটু হইলেও সমস্যা নেই? না, যে আসলে আপনাদের যে কেয়ার করবে, আমাদের দায়িত্ব নিতে পারবে, আমাদের সাথে সারা আচ্ছা, জীবন আচ্ছা, কাটাবে, বুঝতে তাকে। পারছি। দর্শক, আপনারা তো দেখলেন যে এখানে দুই বোন, তারা হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, এখন আবার নতুন করে বিয়ে করতে যাচ্ছে। যদি কোনো ইচ্ছুক ব্যক্তি থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে ভালো থাকবেন, কেমন? জি। আর আপনাদের নাম্বার দিয়ে দেবো, কেউ ফোন দিলে কথা বলে না। আচ্ছা ঠিক আছে।